2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। ইলেকশনের পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তার নিয়ে আমি কি বলতে যাব? তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। ফাউন্ডেশন থেকে 5 কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি। আরো 5 কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি, এবং শুধু আমরা নয়, আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে আলহামদুলিল্লাহ। এবার হয়তো চিরতরে বাংলাদেশের জমিন থেকে আওয়ামী লীগের নাম মুছে যেতে চলেছে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা সকলেই জানেন বর্তমানে কি পরিস্থিতি। আওয়ামী লীগের যে সমস্ত নেতাকর্মীরা তারা দেশেই থাকতে পারতেছে না। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী একটা কথা বলেছিল যে এমন একটা সময় আসবে তারা ইঁদুরের গর্তের মধ্যে লুকানোর জায়গা পাবে না। বর্তমানে এমন পরিস্থিতি কিন্তু অলরেডি চালু হয়ে গেছে, এবং কি আল্লামা সাঈদী সাহেবের সেই ভবিষ্যৎবাণী অলরেডি কিন্তু কাজে লেগেছে। এবার প্রিয় দর্শক শ্রোতা, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে জয় কিন্তু আমেরিকা থেকে নানানভাবে নানান কথা বলে যাচ্ছিল। অবশেষে বঙ্গবীর কাদের সিদ্দিকী তাকে গেটওয়ালা বাস মানে আইক্যাওয়ালা বাস দিছে ভাই। প্রিয় দর্শক, এই বক্তব্যটি অবশ্যই আপনারা শুনবেন। তার সাথে সাথে আপনারা সকলেই জানেন ডক্টর দীপু মনি একজন মহিলা মানুষ, সেও কিন্তু গ্রেপ্তার হয়েছে, এবং তার বিরুদ্ধে কিন্তু নানান ধরনের অপকর্ম ধীরে ধীরে সব ফাঁস হয়ে আসতেছে। তাকে যখন আদালতে হাজির করতে যাচ্ছিল, ঠিক এই মেয়ে মানুষের উপরে মানুষ কিল ঘুষি আরম্ভ করে দেয়। মান ইজ্জত কি আর ভাই থাকে? মান ইজ্জত একদম ধুলোয় মিশে গেছে। কারণ মানুষের উপরে কতটুকু ক্ষিপ্ত হলে মানুষ এরকম কাজ করতে পারে বলেন তো ভাই? কতটুকু ক্ষিপ্ত হলে মানুষ এরকম কাজ করতে পারে? তার সাথে সাথে আরও একটি ভিডিও যেটা আপনারা দেখলে অনেক খুশি হবেন, সেটি হলো আমাদের বাংলাদেশে একজন কিংবদন্তি, তার নাম হলো আল্লামা শায়েখ আহমদুল্লাহ সাহেব। তারা সুন্নাহ ফাউন্ডেশন থেকে অলরেডি 10 কোটি টাকার সহায়তা দিচ্ছে। কাদেরকে? যারা গুলি খেয়েছে, যারা পা হারিয়েছে, যারা যুদ্ধের মধ্যে অর্থাৎ কিছুদিন আগে আন্দোলনের মধ্যে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের জন্য 10 কোটি টাকা বরাদ্দ করেছে শায়েখ আহমদুল্লাহ। কই রে তাহিরি, এখন কই গেলি তোরা? এই শায়েখ আহমদুল্লাহ নামে আবার তাহিরি আবার কী করে উল্টাপাল্টা কথা বলে। এখন এই বদমাইশগুলো, এই সুন্নি গোষ্ঠীর কিন্তু কোনো মানে কথাই নাই, তাদের কোনো রকমের কোনো কিছুই নাই, তাদের কোনো খবরই নাই। কই গেলি এখন তোরা? কই একজন মানুষের পাশে তারা বদমাইশগুলো, এরা খালি পারে নিজের পেটটা ভরতে। তো যাই হোক প্রিয় দর্শক, আমি কথা বাড়াবো না। এবং কি 2013 সালের 5ই মে আপনার হেফাজত ইসলাম নেতাকর্মীদের যেভাবে মেরেছিল এই স্বৈরাচার হাসিনা, প্রিয় দর্শক অবশেষে তার বিচার কিন্তু শুরু হয়ে গিয়েছে, এবং কারা কারা মাস্টার মাইন্ডে রয়েছে তাদের নাম উল্লেখ করা হয়েছে। তো চলুন আর কথা আমি বাড়াবো না, অনেক কথাই বলার আছে, আসলে বলতে পারতেছি না, কারণ কিছু কিছু ভিডিও আপনাদের সাথে শেয়ার করবো, সেই ভিডিওগুলি আপনাদেরকে দেখাতে হবে। তো চলুন আর কথা না বাড়ি, এক এক করে আমরা মূল ভিডিওগুলো দেখে আসি। ইলেকশনের পরেই বলেছিলাম যে এই শেখ হাসিনা 6 মাসও থাকবে না। এখন শেখ হাসিনা সবকিছু হারাইছে, তার নিয়ে আমি কি বলতে যাব? তার যদি ক্ষমতা থাকতো তাহলে তার ভুল ত্রুটি নিয়ে কথা বলতাম। তবে শেখ হাসিনার পোলা জয়, ভাগনা বাবা তুমি যেগুলো বলো, এখানে যে মানুষগুলো আছে তাদের অনেক কষ্ট। তোমার মায়ের পায়ের জুতা হয়ে যারা ছিল তাদের এখন জীবন বাঁচে না। তুমি আর এইরকম সকালে একরকম বিকালে আরেক রকম বলে মানুষের কষ্ট আর তুমি বাড়াইও না। আদব কায়দা শিখো, বড় হও। আমেরিকায় বসে কথা বললেই তাকে বড় বলা হয় না। তুমিও কিন্তু বাবা আমেরিকায় থাকতে পারবে না। সব মানুষের ভোট চুরি করে ভোটের অধিকার কায়েম করছে। 3 বার একটা মানুষের একটা ভোটও দিতে পারে নাই। সখীপুরের মানুষও ভোট দিতে পারে নাই। ঢাকার থেকে প্যাকেট করে না ভোট গুনবার সময় গুইনা নিয়ে এমপি হওয়া যায়, থাকা যায় না, পালাইতে হয়। আমি ছাত্র বন্ধুদের যে সততা দেখেছি গত 30 বছরে এই চোরের শাসনে তা দেখা যায় নাই। প্রত্যেক দিন গাড়ি খুললেই টাকার বস্তা পাওয়া যায়। সব মন্ত্রীরা চোর। ওটা সংস্কার আন্দোলনের ছাত্ররা যদি আমার সাথে কথা বলতে চায়, আমার দরজা খোলা, তারা আসতে পারেন। কেন তারা আসতে পারে? তাদেরকে আপনি দাওয়াত করতে পারতেন না? বলতে পারতেন না তোমরা আসো, আমি তোমাদের সঙ্গে কথা বলি, পারলে তোমাদের বাপ চাচাদেরকে নিয়ে আসো, আমি তাদের সঙ্গে কথা বলবো। তারপরে ওটাই ধরে বসে রইলেন। যদি তাদের ইচ্ছা হয় তারা আসতে পারে। তো ইচ্ছা হয়েছে, আপনাকে ঘাড় ধরে বাইরে করে দিছে। বঙ্গবন্ধুকে বাতিল করবেন, তার নাম পিতা, রাষ্ট্রপিতা। রাষ্ট্রপিতা বাতিল করতে গেলে সন্তানের কিন্তু জন্ম পরিচয় থাকবে না।
সেই জন্য একটু ভেবে চিন্তে যাবেন। ফাউন্ডেশন থেকে 5 কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি। আরও 5 কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি। এবং শুধু আমরা নয়, আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে। আলহামদুলিল্লাহ আমরা ঢাকা মেডিকেল কলেজ এবং বার্ন ইউনিটে ঘুরে ঘুরে দেখেছি। প্রত্যেকটা পেশেন্টের কাছে আমরা গিয়েছি, উপদেষ্টা মহোদয় ছিলেন, সাজিদ ভাই ছিলেন, আমরা অন্যরা ছিলাম। যেটা আপনারা একটু আগে শুনেছেন যে আসন্না ফাউন্ডেশন চ্যারিটেবল অর্গানাইজেশন, আমরা আমাদের নিজস্ব যে তহবিল আছে সেই তহবিল থেকে কোনো প্রকার পাবলিক ডোনেশন নেওয়া ছাড়া আমাদের নিজেদের অন্য সমস্ত প্রজেক্টগুলোকে এই মুহূর্তে স্টপ করে দিয়ে এই প্রজেক্টে আমরা সর্বোচ্চ প্রায়োরিটি দিয়ে কাজ করছি। কারণ হসপিটালগুলোতে যে দৃশ্য, এই দৃশ্যগুলো যদি কেউ নিজের চোখে না দেখে সে আসলে কোনোভাবে অনুমান করতে পারবে না যে ভয়াবহতা কোন পর্যায়ে পৌঁছেছে। এই মাত্র আমরা বার্ন ইউনিটে একটা এসডিউতে একজন পেশেন্টকে দেখে আসলাম। তার মুখাবয়ব দেখার পর নিজেকে কন্ট্রোল করা খুবই কঠিন। তার চোখ ছাড়া এই পুরো জায়গাটা জাস্ট গর্ত হয়ে আছে, পুরো জায়গাটা গর্ত হয়ে আছে, মানে চোখ ছাড়া আর কিছু একটা চোখ তাও মনে হয় আছে, আর পুরো জায়গাটা একটা ভয়ঙ্কর গর্ত হয়ে আছে। তো আলহামদুলিল্লাহ আমরা এর আগে সাজিদ ভাই এসেছেন, এই পেশেন্টেরই আগের অবস্থার তুলনায় এখন অনেক ভালো। এটা হলো একটা আনন্দের সংবাদ যে তাদের খুব প্রপার ট্রিটমেন্টের মাধ্যমে তারা সুস্থ হয়ে উঠছে। আমরা ফাউন্ডেশন থেকে 5 কোটি টাকা ইতিমধ্যে আলহামদুলিল্লাহ খরচ করেছি। আরও 5 কোটি টাকা আমরা আমাদের অন্যান্য প্রজেক্টগুলোকে সংকুচিত করে হলেও এখানে আমরা খরচ করছি। এবং শুধু আমরা নয়, আমার মনে হয় যে সারা দেশের মানুষ তাদের সাথে আছে। আমি বিভিন্ন জায়গায় গিয়েছি, সাধারণ মানুষ তাদের জন্য বিচলিত, সবাই দোয়া করছে। আমরা আশা করবো যে তারা খুব দ্রুততার সাথে সুস্থ হয়ে উঠবেন। 2013 সালে শাপলা চত্বরে হেফাজতের সমাবেশে গুলি চালিয়ে গণহত্যার অভিযোগ দায়ের করা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত সংস্থায়। আবেদনে শেখ হাসিনা ও তার দলের বেশ কয়েকজন মন্ত্রীর নাম রয়েছে। একই সাথে ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, ইতিহাসবিদ মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের তৎকালীন মুখপাত্র ইমরান এইচ সরকার ছাড়াও 4টি গণমাধ্যম কর্ণধারের নামও আছে। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, ট্রাইব্যুনাল সচল হলেই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা চাওয়া হবে। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ করে হেফাজত ইসলাম। বহুল আলোচিত সেই সমাবেশে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের হয়েছে মঙ্গলবার। হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মুফতি হারুন ইজহার চৌধুরী বাদী হয়ে অভিযোগটি দায়ের করেন। অভিযোগে 24 আসামির মধ্যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়াও আছেন তার মন্ত্রিপরিষদের বেশ কয়েকজন। তবে এই অভিযোগে আসামি তালিকায় আছেন ঘাতক দালাল নির্মূল কমিটির শাহরিয়ার কবির, মুনতাসির মামুন ও গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। শহরব্যাপী ব্ল্যাকআউট করে টিভি চ্যানেল সম্প্রচার বন্ধের কথা উল্লেখ করা হয়েছে অভিযোগে, যেখানে আসামি করা হয়েছে 71 টিভির মুজাম্মেল বাবু, সময় টেলিভিশনের আহমেদ জোবের, এবি নিউজের সুভাষ সিংহ রায় ও সাবেক প্রেস সচিব নাইমুল ইসলাম খানকে। অভিযোগে বলা হয়, হেফাজতের নেতাকর্মীদের সমূলে নির্মূলের উদ্দেশ্যে নির্দেশ ও পরিকল্পনা করেন আসামিরা। 5 মে শাপলা চত্বরের হত্যাকাণ্ডকে আমরা মানবতা বিরোধী অপরাধ এবং গণহত্যা হিসাবে তদন্ত চেয়েছি এবং যার বিচার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যেন হয়। তৎকালীন মিডিয়া বন্ধ করে দিয়ে এই গণহত্যাটা করা হয়েছিল, এই জন্য মিডিয়ার কয়েকজন ব্যক্তিকে আমরা এখানে আসামি করেছি। তদন্ত কর্মকর্তা জানিয়েছেন, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হলেই শেখ হাসিনা সহ যাদের নাম গণহত্যায় এসেছে সবার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা চাইবে তারা। রেকর্ডবদ্ধ করেছেন, বেশ কয়েকজন সাক্ষীর নাম তিনি পেয়েছেন যারা এই মামলায় বাদী হয়েছে এবং উনি এটাও জানিয়েছেন যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠন হওয়ার সাথে সাথেই এই আসামিদের বিরুদ্ধে তিনি গ্রেফতারি পরোয়ানার আবেদন করবেন। শেখ হাসিনা সরকার পতনের পর একাধারে পদত্যাগ করেন ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর সহ প্রত্যেকেই। এছাড়া 3 সদস্যের ট্রাইব্যুনালে বিচারক আছেন মাত্র একজন। পুনর্গঠন করতে হলে লাগবে আরও 2 বিচারক। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওগুলো আপনারা দেখলেন, অবশ্যই এবার আপনাদের মূল্যবান মতামত জানাবেন। অবশ্যই শাপলা চত্বরের 2013 মে
5ই মে শাপলা চত্বরে যেইভাবে হেফাজত ইসলামের নেতাকর্মী সহ সাধারণ জনতাকে যেভাবে গুলি করে হত্যা করা হয়েছিল, মানুষদেরকে গুম করা হয়েছিল, নদীর মধ্যে ভাসিয়ে দেওয়া হয়েছিল, স্বৈরাচার শেখ হাসিনা সরকারের অধীনস্থ কর্মকর্তারা যেভাবে কর্ম চালিয়েছিল, এর সুস্থ তদন্ত এবং এর বিচার চাই। একটা কুলাঙ্গারও যেন বাঁচতে না পারে। তাদেরকে প্রকাশ্যে দরকার পড়ে সেই শাপলা চত্বরে ফাঁসির কাস্ট বানিয়ে সেখানে তাদেরকে ঝুলিয়ে হত্যা করা হোক। এটা আমরা সাধারণ জনতা, এটা আলেম ওলামাদের পক্ষ থেকে হলে এটা আমরা চাই। কারণ তারা যেভাবে একটা আলেমকে যেভাবে তারা মাটিতে পিষে মেরেছে, গুলি করেছে, যেভাবে তারা হত্যা করেছে, সেটা আসলে কোনোদিন ভোলা যায় না। 2013 সালের 5ই মে শাপলা চত্বরের ইতিহাস যদি এখনও আপনারা ইন্টারনেট লেখে সার্চ দেন, সেই ঘটনাগুলো এখনও চোখে পড়ে। অনেক মিডিয়াগুলো লুকিয়ে লুকিয়ে সেগুলো ভিডিও করেছিল। এটা তো ইতিহাস থেকে মুছে যাবে না ভাই, এগুলো সারা জীবন মানুষ দেখবে। তাই তাদের প্রতি মায়া মহাব্বতের কোনো লাভ নাই। অবশ্যই তাদের বিচার আমাদের বাংলার জমিনে করতে হবে। ইনশাল্লাহ বিচার শুরু হয়ে গিয়েছে। এক এক করে ওরা কট খাওয়া শুরু করছে। এভাবেই হয়তো সবাই কট খাবে এবং ইনশাল্লাহ সকল জালিমের বিচার এই বাংলার জমিনে হবে। অনেক জালিম হয়তো বাংলাদেশ থেকে পার হয়ে অন্য দেশে পালিয়ে গেছে, পালিয়ে কোনো লাভ হবে না। ইনশাল্লাহ আমরা বর্তমান বাংলাদেশ সরকার যিনি ডক্টর ইউনূস সাহেব, তার কাছে আমরা আকুল আবেদন জানাবো, যেই কুলাঙ্গারগুলো পালিয়ে গিয়েছে, যেই দুর্নীতিবাজগুলো পালিয়ে গিয়েছে, তাদের বিরুদ্ধে আপনারা যে কোনোভাবে তাদেরকে নিয়ে এসে এই বাংলাদেশের জমিনে তাদের বিচার করেন। এটা আমরা সাধারণ জনগণের দাবি। প্রিয় দর্শক, আপনারা আমার সাথে যদি একমত হয়ে থাকেন অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর ভিডিওটি প্রচুর পরিমাণে আপনারা শেয়ার করে দিন। আর আমাদের চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।